এটা ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি কত, এটার মনে করেন যে দেখেন এই জায়গায় ভিজিটর কত, তারপরে যেটা লিংক কত আছে মানে রেফারিং ডোমেইন, ঠিক আছে, আর তারপরে যে দেখেন অর্গানিক কিওয়ার্ড কত আছে, এগুলি এই জায়গায় কি শো করতেছে। এটা আমাদের কি কারণে শো করতেছে, উবার সার্ভিস এক্সটেনশনটার কারণে শো করতেছে। তো আমরা এইভাবে বলতেছি এই একটা মানে একটু ওয়েবসাইট, বড় ওয়েবসাইট আর কি, যে দেখেন 100 এর ভিতরে সে 96 পাইছে। 96 পাইছে মানে তার ওয়েবসাইটটা বড়। দিয়ে ব্যাপারে আমরা এখনো কথা বলি রে, দিয়ে কি জিনিস অথবা এটা দিয়ে আমরা বড় ছোটরা বলতেছি কিভাবে আলোচনা করব আমি, ঠিক আছে। তারপরে একটু নিচে যদি আমরা আসি, এই আরেকটা ওয়েবসাইট আছে রিডিট। রিডিটের ভিতরেও কি এটা 92 দিয়ে, তার মানে এটা একটা বড় ওয়েবসাইট। একটু নিচে যদি আমরা আসি, এগুলি হলো কি আমাদের গুগলের থেকে কিছু এক্সটেনশন দেখাইতেছে, হ্যাঁ এগুলো আবার এক ধরনের এক্সটেনশন বলতে গেলে মনে করেন এগুলো আছে গিয়া ওই স্কিমা মার্কআপ, এগুলো ঠিক আছে, স্কিমা মার্কআপ এগুলো আমরা পড়বো সামনে, এগুলো আমাদের কন্টেন্টের ভিতরে আমরা অ্যাড করব। তো এইটা আমরা স্কিমা মার্কআপ দেখতেছি, এটাও বলতে গেলে এক ধরনের মানে এক্সটেনশনের মধ্যেই পড়া যায়। তো এটা আমাদের থাকুক, এই জায়গায় কোনো রেজাল্ট নাই আমাদের। একটু নিচে যখনই আসবো আমরা, এটা হলো কি আমার আরেকটা রেজাল্ট। এই রেজাল্টটা দেখেন তার দিয়ে কত 21। তারপরে যে আরেকটু বড় একটা ওয়েবসাইট, তারপরে একটু নিচে না দেখেন এটা হলো 9। এটা আসলে কত নম্বরে, কত নম্বর ওয়েবসাইট, এটা 8 নম্বরে। এই 9 নাম্বার, এই 10 নাম্বার, তারপরে আমার কি আরো আছে, কিন্তু আমার প্রথম পেজে হইলো 10 নাম্বার পর্যন্ত থাকে। আমার সেটিং এর ভিতর থেকে একটু আছে এদিকে হয়ে গেছে, যে কারণে আমার একটু বেশি দেখাইতেছে, অথবা আমাদের এই জায়গায় একটু ভুল হইছে অঙ্ক, এই কারণে। যেমন ধরেন এটা হলো 2 নাম্বার, এটা 1, এটা হলো 2 নাম্বারটা দেখাইতেছে কত 5 নাম্বার। এই কারণে এদিকে আমাদের এটা কত নাম্বার আইছে বলতে, এটা এই কারণে আমাদের এদিকে 13 14 নাম্বার পর্যন্ত চলে আইছে, এই 11 নাম্বার পর্যন্ত চলে আইছে। যাক এটার দিকে আমাদের দেখানো মানে তাকানোর দরকার নাই। আমাদের বিষয় হলো এটা হলো প্রথম, রিডিং হলো দ্বিতীয়, তারপরে দিয়া এটা হলো 3 নাম্বার। এখন 3 নাম্বারটাই আসছে কত 21, তার মানে এটা একটু দুর্বল ওয়েবসাইট। তারপরেরটা একটু বড়, তারপরেরটা যদি আমি যাই আরো দুর্বল ওয়েবসাইট, একদম বলতে গেলে মোটামুটি অল্প কয়েকদিন বয়স অথবা মনে করেন বেশি বয়স হইতে পারে, কিন্তু তার ওরকম গুগলের কাছে ওরকম ইয়া নাই, ওরকম ভ্যালু নাই। হ্যাঁ এটা এটা হইলো কি আমাদের ওই যে উইকিপিডিয়া, ঠিক আছে, কিন্তু উইকিপিডিয়ার টপকে এগুলো চলে আইছে, তার মানে উইকিপিডিয়া থেকে ভালো লেখালেখি করছে এরা, বুঝলেন। একটা মানে একটা ওয়েবসাইট আরেকটার উপরে মানে টপকে উপরে উঠে আসছে, মানে হলো গিয়া ওইটার থেকে ওইটা ভালো লাগছে, গুগল এটা ভালো পাইছে দেখি তো এটা উঠে দিয়েছে। এই আরেকটা দেখেন এটা হলো কত 4, তার মানে আমরা বলতেছি যে এটার ভিতরে এটা নিয়ে লেখালেখি করতে পারি আমরা, হালকা পাতলা কিছু তার মানে ইয়া আছে, শক্তি পাইছি আমরা, বুঝতে পারছেন। আর যদি আমাদের এই জায়গায় সবগুলো ওয়েবসাইট এরকম বড় বড় ওয়েবসাইট, কোনো ছোট বড় ওয়েবসাইট নাই, তখন আমরা বলতে হবে কি যে এটা আমরা ছাইড়া দিতে হবে। এটা ডিএ যতই কম মানে এটার ইয়াটা মানে কি বলে কেডি যতই কম দেখো মানে থাকুক না কেন এটার ভিতরে ঝামেলা আছে। এখন এই জায়গায় যে মানে বলছে যে কেডি 14, এই কথা আমরা এই জায়গায় দেখার পরে কি বাস্তব পাইলাম যে আসলে এরা একটু লো ইয়ার ভিতরে আছে, ঠিক আছে। এখন আমাদের মনে করেন যে এটা নিয়ে কাজ করার মতো একটা সাহস পাইছি আমরা। আসলে এটা বুঝবো কেমনে যে এটা সার্চ দিয়ে বিভিন্ন মানে লোক এটা সার্চ দিয়ে আমরা সার্চ দেওয়ার পরে আমাদের ওয়েবসাইট গুলো দেখুন যে কোন ওয়েবসাইট গুলো আছে দুর্বল টাইপের হয় তাহলে বুঝতে পারবো যে যখন দেখুন যে আমরা এরকম দুর্বল ওয়েবসাইট গুলো আমাদের সামনে চলে আসছে অথবা টপ 10 প্রথম পেজের ভিতরে চলে আসছে, তখনই বুঝবো যে এটা নিয়ে আমাদের কাজ করার দরকার, এটা নিয়ে আমরা আগাইতে পারি। হ্যাঁ, আর এতটুকু না আরো অনেক কিছু আমাদের দেখতে হইব। আজকে এতটুকু দেখতেছি, আজকে এই এখন যে কাজগুলো করব আমরা করার পরে তারপরে আবার বাকি অংশটুকু যাবো আমরা। স্যার ওখানে তো আপনার এক্সটেনশন দেওয়া আছে বলে আসছে, কিন্তু আমার তো আসবে না। আপনারা এক্সটেনশন অ্যাড করবেন করবেন এখন না, এই যে এখন না, আগে আগে শেষ করি তারপরে যে আপনারা শুরু করবেন, ঠিক আছে। আমাদের এক্সটেনশন ওটা কিন্তু অনেক কাজে দেয়, হ্যাঁ অনেক কাজে, কিন্তু ঘটনা হয়েছে কি এখন যেই সবাই অ্যাড করবেন দেখবেন একজনেরও লিমিট নাই, আমার লিমিটটাও শেষ, সত্য কথা যেটা।
এটাও কি আইডি মানে নাই? হ্যাঁ এটা আইডি যাবে সবাই অ্যাড করবেন আমি দেখাইতেছি আপনাদের একটু মন মতো এই মন মতো দেখাইতে পারবো না ঠিক আছে এগুলি বাড়িতে যখন করবেন সুন্দরভাবে ইয়ে করতে হবে তো কোনো সময় যদি আপনার উবার সাজেস্টের এক্সটেনশনের ইয়েটা শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে আপনি করবেন কি আপনি মনে করেন যে অন্য টুলস দিয়ে এগুলি চেক করে নিয়ে যাবেন ঠিক আছে অথবা আরেকটা আমাদের এক্সটেনশন আছে ওইটা হলো মজ ঠিক আছে মজ মজ নামে একটা এক্সটেনশন আছে ওইটাও যখন আপনি মানে অ্যাড করে নেবেন তারপরে আপনার ওইটা মনে করেন যে কি এরকম একটা রেজাল্ট দেখাইবো পুরোপুরি সম্পূর্ণ না দেখাইলেও ডিএটা দেখাইবো আর আমরা প্রথম অবস্থায় দিয়ে দেখেই বলতে পারি যে আমাদের ওয়েবসাইটটার কি অবস্থা ঠিক আছে আর কি কেউ বাকি আছে আচ্ছা আমি একটু আরো ক্লিয়ার করে তারপরে আপনারা শুরু করে দিবেন ঠিক আছে প্রথম কথা হলো আমাদের এক্সটেনশনটা মনে করেন যে যদি কাজ না করে তাইলে আমরা কি করব অন্য একটা এক্সটেনশন ইয়া করব ওটার নাম হলো কি মড মড ঠিক আছে এম ও জেড এটা হলো কি মড এই হলো কি মড আমি দেখাইতেছি সবাই একটু দেখেন এটা হলো কি মড এটা হলো মডের ওয়েবসাইট এখন মজ কি জিনিস অথবা মজ খায় না মাথায় দেয় প্রথম কথা হলো মজ হইলো কি একটা টুলস যে টুলস আবিষ্কার করছে ডিএ ডিএ কি জিনিস ডিএ হলো ডোমেইন অথরিটি হ্যাঁ গুগলের কাছে আপনার ওয়েবসাইটটা কতটুকু ভালো কতটুকু খারাপ এটা বোঝার জন্যই এটা ব্যবহার হয় এটা দিয়ে আমরা বুঝতে পারি ডিএ আছে ডিআর আছে পিএ আছে তারপরে যে হলো এএস আছে অনেকগুলি ভাষা কিন্তু কথা হলো সবগুলির মূল কথা একই একটা বাইর করছে মনে করেন যে ডিএ আরেকটা বাইর করছে ডিআর আরেকটা বাইর করছে মনে করেন যে এএস কিন্তু সবগুলোর কাজ একই ধরনের আমরা যদি সেমরাশে যাই সেমরাশে আমাদের একটা ওয়েবসাইটের ডোমেইন লিখে যদি আমি সার্চ দেই ওইটা আমাদের দেখায় এএস মানে অথরিটি স্কোর ঠিক আছে আর ডিএ মজে কি বলে এটা ডোমেইন অথরিটি স্কোর ডোমেইন স্কোর অথবা ডোমেইন অথরিটি তারপরে যার ডিআর হলো ডোমেইন রেটিং এগুলি সব একই জিনিস এগুলোর বিষয়ে আমরা মনে করি যে আরো ভালো করে সামনে দেখবো কিন্তু এখন কথা হলো গিয়া ডিএ হলো 100 এর ভিতরে আপনার ওয়েবসাইটটা কত পাইছে আমরা একটা পরীক্ষা দেই হ্যাঁ পরীক্ষাতে আমরা মনে করেন যে ইয়া করি না যে এই ছাত্র এত পাইছে তা আমাদের ওয়েবসাইটগুলোরও গুগলের মানে একটা ইয়া পরীক্ষার মতো করে এই একটা ইয়া এটা একটা স্যার মনে করেন যে এটা একটা স্যার এই স্যার একটা পরীক্ষা নেয় নিয়ে আমাদেরকে বলে যে তুমি এত পাইছো এটা হলো আমাদের ওয়েবসাইটের পরীক্ষা আমার ওয়েবসাইটটা কত পাইছে এই জায়গায় এখন নতুন ওয়েবসাইট হলে ওগুলা কিন্তু এই জায়গায় একটু কম রেজাল্টই পায় আর যারা পুরাতন তার মানে অনেক আগে থেকে কাজ করতেছে এবং যারা বেশি বেশি করে এসইও কাজ করে ব্যাকলিং করে তারা এই জায়গায় ভালো রেজাল্ট করে ঠিক আছে তো এই যে এই লোকগুলা এই যে এই লোকগুলা এই যে অ্যাডোবি অনেক বড় একটা কোম্পানি না এই কোম্পানি মনে করেন যে খুব ভালো কাজ করছে তারা তারপর মনে করেন যে এই জায়গায় দেখেন কতগুলা মনে করেন যে আছে কিওয়ার্ড র্যাঙ্ক করা আছে তারপর অনেক কিছু তাদের যদি আমি চেক করে দেখাই অনেক কিছু দেখবেন অনেক বেশি বেশি যে কারণে কি হয়েছে গুগলের কাছে এটার র্যাঙ্কটা বেশি তো মোস্ট টুলস বইলা দিছে যে এটা ডোমেইন অথরিটি কত এটা ডোমেইন অথরিটি 96 ঠিক আছে আবার নিচে যদি যাই আমরা এই রিডিট কোম্পানিরও 92 এটাও অনেক জনপ্রিয় একটা ইয়া খুব মনে করেন যে গুগলের কাছে খুব জনপ্রিয় গুগল আরো মানে এক বছর আগে এইটার সাথে কত বিলিয়ন 600 বিলিয়ন থেকে 60 বিলিয়ন ডলারের একটা ডিল করছে এই কোম্পানির সাথে শুধুমাত্র তো এইটাও অনেক বড় একটা কোম্পানি এবং অনেক মানে গুগলের কাছে জনপ্রিয় তারপরে যদি আমরা নিচে আসি
এই যে এই ইয়াগুলো ছোট ছোট, এগুলো ছোট ছোট মানে এগুলো মনে করেন যে এখনো ওই বড় পর্যায়ে যাইতে পারে না। এগুলো যদি আমরা ভালো করে চেক করি দেখবেন যে এগুলা হয়তো কয়েক বছর হয় রান করতেছে, আস্তে আস্তে করে এগুলো আগে যাইতেছে। এখনো তারা ভালো করে বেশি বেশি ব্যাকলিং করে না, ঠিক আছে, এখনো তারা নতুন নতুন। তারপরে এই একটা কোম্পানি আছে দেখেন, এইটার ভিতরেও মনে করেন অনেক বেশি দিয়ে তারা বিভিন্ন জিনিস নিয়ে লেখালেখি করে। এটা হলো একটা মনে করেন একটা নিউজ সাইটের মতো একটা অবস্থা তাদের। এইগুলো অনেক বড় বড় কোম্পানি, তো অনেক বড় বড় কি ওয়েবসাইট, এই কারণে এদের ডিএটা বেশি। আর এরা কিছে, এদের ডিএ কম, ঠিক আছে, এদের ডিএ কম কারণ হলো এরা এখন নতুন, এরা আস্তে আস্তে কাজ করতেছে। তো আমরা এই ডিএ কম ওয়েবসাইট পাইছি মানে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমার ওয়েবসাইটের ডিএ হইলো কে ধরেন 10, এখন এই লোকের ডিএ হইলো কে 9। আমার একটা ইয়া থাকতে পারে যে আমি এই লোকের সাথে আমি মারামারি করতে যাইতে পারি, ঠিক আছে। আমার ডিএ হইছে কি মনে করেন যে 10, কিন্তু আমি এই পুরো পেজের ভিতরে যারা আছে সবাই ডিএ মনে করেন যে 80 90 এরকম। কারণ আমি কি সাহস করে একদম কাছে যাওয়াটা ঠিক হইব? আমার এই পর্যন্ত আসতে পারা মানে আসতেই পারবো না, আমি খালি খালি এটা কিছু কি কষ্ট করতে হবে। কিন্তু এইটা যখনই আমি দেখবো, এই জায়গায় আইসা যখনই যেগুলি দেখি মানে এগুলো দেখলেই আমার মনে হয় কি যে এটা আমি কম ক্রিয়া করতে পারবো। অন্তত পক্ষে আমি এই যে এই 9 নম্বরে যেটা আসছে এইটারে টপকে 8 নম্বর পর্যন্ত তো আসতে পারবো, আমার এরকম তো একটা আশা থাকতে পারে নাকি? ঠিক আছে, এই রকম ভাবে আমি 8 নম্বর পর্যন্ত তো আসতে পারবো। যেমন ধরেন আমার দিয়ে 10, আমি বুঝাইতেছি দিয়ে 10 দিয়া আমার যদি দিয়ে 10 হয়, আমি যদি এক কাজ করি ভালো করে এইটার ভিতরে কি কি আছে এগুলো যদি চেক করি, করার পরে যখনই আমি দেখবো যে এটার থেকে আমি ভালো লিখছি অথবা এটার থেকে ভালো কিছু কাজ করছি, তখন আমি গুগল আমার করবো কি এই যে এটার থেকে উপরে অন্তত পক্ষে 8 নম্বরে আমার পজিশনটা দিব। আবার 8 নম্বরে টপ পাইতে গেলে আমার করতে হবে কি এই 8 নম্বরের থেকে ভালো জিনিস লিখতে হইব অথবা 8 নম্বরের থেকে বেশি কাজ করতে হইব। তখন আমরা করব কি এই 8 নম্বরের টপকে আমরা 7 নম্বরে তো দিব অন্তর্ভুক্তি নাকি? এইভাবে 8 নম্বরে টপ থেকে 7 নম্বরে থাকে না, তোমায় চলে যায় 8 নম্বরের পারে আমি উপরে চলে আসছি, উপরে সবাই আমাদের টার্গেটটা যত উপরের দিকে যাওয়া, প্রথমে আসা, যেই লোক প্রথমে থাকবো তারই ক্লিক বেশি থাকবে, ঠিক আছে। এখন মানুষ যাই না হোক না যাই না হোক আইসেই চাপ করে করবো কি প্রথমটা ক্লিক স্পন্সর থাকে তারা সবসময় উপরেই থাকে। স্পন্সর মানে তারা টাকা দিয়ে আইছে, তারা টাকা হিসাব আমাকে লাভ নেই, তারা হলো গিয়া পেইড, হ্যাঁ ওটা আপনি মনে করেন যেটা সবসময় আগেই দেখাইবে, তারা টাকা দিছেই তো তারপরে আগে দেখানোর জন্য, তারা টাকাটা দিছে কি জন্য তাদের কি আছে আগে দেখে টাকা খরচ হয়, প্রতি ক্লিকে তো টাকা খরচ হয়। হ্যাঁ প্রত্যেক ক্লিনিকে তারপর টাকা খরচ হয়। ওই যে লেখা আছে শ্রীমান্তি কত ডলার আর দেখানো না। এই যে এই জায়গায় দেখেন আমাদের এই যে টুলসের ভিতরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইভেন্ট ফটোগ্রাফি দিয়ে যদি কেউ অ্যাড রান করে তার 6.21 ডলার মনে করেন যে মানে খরচ হয় এক ক্লিকে এক ক্লিক। আসলে এই জিনিসটা মনে করেন যে একটু কম হয়, এই জায়গায় দেখায় যত বেশি আসলে কিন্তু তত বেশি না। যদি এটা 6 ডলারও দেখায় মনে করেন যে তার খরচ হইতেছে 2-3 ডলারের মতো, একটা ক্লিকে 2-3 ডলার সে খরচ করতে আছে। এটা কি খালি খালি খরচ করে? সে আসলে খালি খালি খরচ করে না। এই জায়গায় আইসা তার ওয়েবসাইটে গেলে মনে করেন যে তার ওই জায়গা থেকে যদি কেউ কোনো কিছু ইয়া করে এর থেকে বেশি টাকা সে উঠে নিবে, ঠিক আছে। এটা হলো সে একটা টোপ দিল আর কি। 1 টাকা 5 টাকা আপনার এই যে টোপটা দিছে আপনি ক্লিক করে তার ওয়েবসাইটে যাইবেন, যাওয়ার পরে দেখবেন আপনার ডাটাগুলো তার এসে ইয়া হয়ে গেছে। তারপর থেকে মনে করেন আপনার বিভিন্ন ভাবে তারা ইয়া করা শুরু করবে, মেইলের মাধ্যমে মেসেজ মাধ্যমে যেইভাবে হোক। আপনার সামনে দেখেন এর আইটি আছে এর আসবো। এই যে আমি যে ইভেন্ট মানে ফটোগ্রাফি ইয়া দিলাম, এখন এই ইভেন্ট ফটোগ্রাফি রিলেটেড অনেক ধরনের অ্যাড দেখবেন আমার সামনে সামনে ঘুরতে আছে। গুগল বলছে যে আমি ইভেন্ট ফটোগ্রাফি নিয়ে দেখতেছি আগ্রহ এখন, তখনই আমার কিছু লাগিয়ে দেবো। 6000 ম্যাট্রিক্স দিয়ে গুগল একটা মানুষের ফলো করে 6000। আপনি কি চান অথবা কি প্রয়োজন, আপনার কি ভালো লাগে কি ভালো লাগে না, এগুলি সব মনে করেন গুগল থেকে জানেন, সবাই জানে। আপনি মনে করেন যে এদিক থেকে নিচের থেকে উপরে ওঠার সময় আপনার ফোনে ডাটাও নাই কোনো কিছুও নাই, হ্যাঁ আপনি একজন আরেকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছেন, একটা ঘড়ি কিনা দরকার রে, হ্যাঁ একটা গ্লাস কিনা দরকার রে, কিছুক্ষণ পরে আইসা দেখবেন ফেসবুকে আসা শুরু হয়ে যায়। এই কারণে গুগল মনে করেন যে অনেক সময় জরিমানা দেয়,
এই সোলামিটার কারণে এই ডাটা চুরির কারণে গুগল অনেক সময় অনেক বড় বড় জরিমানা দিতে হয়। $1 trillion মার্কেট থাকে কুকিজে বিজনেস এগুলি মনে করেন যে তারা আমাদের সবকিছু ইয়া করে দেয়। একটা মানুষের পিছে যদি 4000 অ্যালগরিদম ইয়া লাগে রাখে তাহলে তার কি হইছে না হইছে মানুষ সে থাকে কি না, চায় না চায় এগুলি সবকিছু কি তারা জানে। আপনি দেখেন আমরা সকালে ঘুমের থেকে উঠতে মনে করেন যে রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত কত কিছু ব্যবহার করি। তারপরে গুগলের কতগুলি প্রোডাক্ট এই জায়গায় দেওয়া আছে দেখেন। এর ভিতরে আমি বলতে পারি আমি ব্যবহার করি না, আসলে আমরা অনেক কিছু ব্যবহার করি। সর্বপ্রথম কথা হলো আমরা একটা জিমেল ব্যবহার করি। ওই জিমেলটা ব্যবহার করে মানে করা মানিয়ে হলো আমার সবকিছু। তারপর আমরা করতেছি কি দেখেন, যে একটা ড্রাইভ আছে, ড্রাইভের ভিতরে আমার ফটো নিয়ে সব দিয়ে ফেলে। তারপরে মনে করেন যে আমি ফেসবুক চালাই, ফেসবুকে আমি ওই আমজদি করতে গেলাম একটা ফটো দিয়ে দিলাম, ঠিক আছে, আজ এটা খাইলাম একটা ফটো দিয়ে দিলাম। আজকে মনে করেন যে মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই, ঠিক আছে, এই বিভিন্ন ইউটিউবে গেলাম স্যাড সং, ঠিক আছে, এগুলি সবই কি এগুলো জানে আমরা কি সার্চ দিতেছি কি ইয়া করতেছি, এগুলি সবকিছুই তারা জানে, তারা ইয়া করে। এগুলা সবকিছুর উপরে তাদের নজর আছে। তারপরে টাইম সময় যেটা দেখি ডেট টাইম সবকিছুই আরে অনেক কিছু আমরা 4000 আমি আজ পুরো দিনে পড়ে শেষ করতে পারবো না। 4000 আমার মনে রাখার মতো ক্ষমতাও আমার নাই। স্যার এখানে প্রথম ট্রেনিং আসার পরে চলে ওই ফ্রিল্যান্সিং শিখুন তার উপর যেরকম সার্চে দিয়েছে তারপরে মুখে বলা হয়েছে ফ্রিল্যান্সিং এই এমনই চলতে থাকে। আবার মনে করেন যে চেঞ্জ হয়ে যাবে দেখবেন, আবার কিছুদিন পর অন্য একটা বিষয়ের উপরে চলে আসবে, তখনই সে দেখবো যে না আসলে ফ্রিল্যান্সিং এর অ্যাড তো সামনে আসে কিন্তু ক্লিক তো করে না, তখন এটাকে কি করবো আপনার চেঞ্জ করে আবার অন্য দিকে দেখুন যে এই লোকের আসলে ইন্টারেস্টটা কি কোন দিকে আছে, ঠিক আছে। যাও এটা হিসাব করে আমাদের লাভ নাই। এই যে যারা অ্যাড দিচ্ছে এই অ্যাডে ক্লিক করবেন, কইরা মনে করেন ওই লোকের টাকা কাইটা নিয়ে দেবো, হ্যাঁ খেয়াল দেন আরে যাক। এখন এই যে এই পর্যন্ত আসা, এই আসার জার্নিটা মনে করেন যে কি কে দুর্বল কারে কে মনে করেন যে পিড়ে নিচে নামাইতে পারবো, এই জিনিস এটাই চলে এটাই চলে। আপনি মনে করেন যে এসইও করেন অথবা টাকা দিয়ে ইয়া করেন, আমি যদি এই লোকের উপরে উঠতে হয়, এই যে স্পন্সর দেয়া, এই লোকের উপরে উঠতে গেলে আমি টাকা বেশি খরচ করলে আমার হইতেছে না, কিন্তু এই জায়গায় অনেক অঙ্ক আছে। আপনি মনে করলেন যে আমার তো টাকা বেশি, আমি হইছি আম্বানির নাতিপুতি, আম্বানির নাতিপুতি হইলে হবে না, এলন মাস্কের নাতিপুতি হইলে হবে না, আপনার হইতে হবে কি একটা পুরাতন অ্যাড অ্যাকাউন্ট হইতে হবে, অথবা আপনি অ্যাডের উপরে এক্সপার্ট হইতে হবে, আপনার কিওয়ার্ড বিষয় জানা থাকতে হবে, কিওয়ার্ড রিসার্চ। যতক্ষণ পর্যন্ত আপনি এগুলি না জানবেন অথবা আপনার অ্যাকাউন্টটা পুরো না হইব, ততক্ষণ পর্যন্ত আপনি এদেরকে টপকাইতে পারবেন না, যতই টাকা বেশি দেওয়া হোক, এটা হয় না, ঠিক আছে। আমাদের এগুলোর দরকার নাই, আমরা পেইড অ্যাডের দিকে যাইতেছি না, এটা আমার বিশাল বড় এক মার্কেট, বিশাল বড় এক কাজ। আপনি এসইও অথবা যদি কিওয়ার্ড রিসার্চ এগুলি ভালো করে না পারেন, আপনি পেইড অ্যাডভার্টাইজিং এর কোর্সে কেউ নিবই না, সোজা কথা। আর যে নিব এ মনে করবেন যে সে মানে বোগলামি করে, ঠিক আছে। এটা সবসময় একটু মনে রাখবেন, যে লোক আপনারে পেইড অ্যাড এর কোর্সে মনে করেন যে ইয়া ছাড়া নিব, এসইও জানা ছাড়া নিব, সে মনে করেন যে কি বোগলামি করতেছে, কারণ এসইও না জানলে আপনার কাছে ওগুলি বুঝবেনই না, ওগুলো সোজা হিসাবে ওই কিছু মানে ইয়া বুঝবেনই না, যেটা কি হইতেছে, এটা কি দরকার অথবা কি করা উচিত, এটা বুঝাই যায় না। যাও এই বিষয়ে আমাদের বাদ, আমরা একটু এদিকে আসি। সবাই এই কালকে কিওয়ার্ড গুলো দিছিলাম ওগুলারে আজকে এইভাবে সার্চ দিয়া দিয়া দেখি, ঠিক আছে। এই যে মজের যে ইয়াটা ব্যাপারটা বললাম, আমাদের এখন মনে করেন এই টুলসটা কাজ করব না, ধরেন সবাই এক করার পরে এটা কি হইব, অল্প কয়টা সার্চ দেওয়ার অপশন দিব, তারপরে গায়েব হয়ে যাব। আজকে এটা গায়েব হয়ে যাব, গায়েব হয়ে আমাদের অপশনগুলো শেষ। তখন আমাদের করণীয় কি, আমরা ডিএপি এটা চেক করতে হবে, মানে ডিএটা তো চেক করতে হবে এই ওয়েবসাইটটার কি অবস্থা। আমি যে এই কিওয়ার্ডটা নিয়ে লিখবো, এই কিওয়ার্ডটা নিয়ে লিখতে গেলে আমার কম্পিটিটরদের অবস্থা আমার জানা দরকার আছে, কিন্তু আমি এখন জানতে পারতেছি না। তখন আমরা করব কি, আমরা এই যে মজের একটা এক্সটেনশন আছে, আপনি যখন মজের এক্সটেনশন ইয়া করবেন ওইটা দিয়েও ডিএটা দেখা যায়, কিন্তু আমি সবচেয়ে বেশি ইয়া করি কি, এই জায়গায় গুগলে আসবেন, এই জায়গায় লিখবেন ডিএ পিএ চেকার, এটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই জায়গায় একটা ওয়েবসাইট আছে, প্রথমেই আসে এই ওয়েবসাইটটা, খুব ভালো কাজ করে, এই একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ
আপনার প্রথম হলো গিয়া এই ওয়েবসাইটে এই জায়গা ওপেন রাখবেন একটা পাশে, এই জায়গায় এসে গুগলে সার্চ দিবেন। মজার আমি কেটে দিই, মাথা আলানোর দরকার নেই। এই জায়গায় এই ওয়েবসাইটটা ওপেন রাখবেন, এই জায়গায় এসে কি করবেন, সার্চ দিবেন। এবার আপনার সার্চ দেওয়ার পরে যেমন আমাদের ধরেন এটা আমরা দেখলাম, হ্যাঁ এটা দেখলাম, দেখে বলতাম যে এটা আমি এটা নিয়ে কাজ করতে পারি, এটা দেখলাম ইয়েস, এটা ইয়েস লিখে দিলাম। হ্যাঁ এটা নিয়ে কাজ করার ইয়ে আছে আমার, আরো অনেক কিছু আছে আমার, আরো অনেক কিছু দেখতে হইব, আমি এখনো দেখি নাই। কিন্তু আমরা ধাপে ধাপে যাই, এখন যদি আমি ওগুলোর ভিতরে যাই তাহলে আপনার করতে মন চাইবো না। এই কারণে আমরা অনেক কাছে এখন দেখতেছি যে এটা কি টিকবো কি টিকবো না, কিন্তু এরপরের কাজ হলো গিয়া টিকাইতে গেলে কি কি করতে হইব, এই জিনিসটা রিসার্চ করতে হবে, এটা পরে করি। এবার আমরা ধরেন এটা নিয়ে জানতে চাইতেছি, এটা কপি করলাম, আমি দিয়ে দিলাম গুগলে সার্চ, আমার এই জায়গায় কি করলাম, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন আমার রেজাল্টগুলি আসছে না, ঠিক আছে, এই যে রেজাল্টগুলি আসছে। এখনো দেখেন আমাদের ওই যে নিচে ইয়াগুলো দেখায় দিব, যদি আমাদের ওইটা ইয়াটা থাকে, ধরেন আসছে এই কারণে দেখাইতেছে, কিন্তু আমার যদি এটা না দেখাইতো তাহলে আমি কি করতাম, আমার মনে করেন এটা দেখাইতেছে না, তাহলে আমার কি করণীয়, আমার করণীয় হইছে আমি এইটারে রাইট বাটনে ক্লিক করে হয়তো পাশের ট্যাবে ওপেনও করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, এই জায়গায় রাইট বাটনে ক্লিক করে যে কপি লিংক অ্যাড্রেস নামে একটা ইয়ে আছে, এই জায়গায় ক্লিক করে কপি করতে পারি। তারপরে এই জায়গায় আইসা এটা কি করতে পারি, এটা পেস্ট করতে পারি। পেস্ট করার পরে দেখেন একদম অনেক কিছু ইয়া চলে আসছে, অতিরিক্ত আয়া হয়। এই এটা ডোমেন হলো কোন পর্যন্ত, এটা .com পর্যন্ত, ঠিক আছে। এই .com এর পরে বাকি অংশগুলো আমি কাইটা দিব, দেওয়ার পরে এই জায়গায় এই সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পরে এটা ডোমেন অথরিটি কত, এর ডোমেন অথরিটি 31, এই ওয়েবসাইটের বয়সও দেখাই দিচ্ছে আমাদের, ঠিক আছে। ব্যাকলিংক কত এটাও দেখাই দিচ্ছে, এগুলি আমরা কিছু জানি না, আমাদের এখন দরকার যেটা আমরা কি ওইটাই দেখি। এটা এটা হলো কি 31। তারপরে যদি আমরা পরবর্তীতে একটু চেক করি, এটা কপি লিংক অ্যাড্রেস, এই জায়গায় আসলাম, আমাদের এগুলো দরকার নাই এই পর্যন্ত। এই এটা কত, 92, হ্যাঁ এর বয়স হলো 19 বছর, যাবে 19 বছরের আমাদের দরকার নাই, এটা 92 পর্যন্ত গেছে। তা এইভাবে আমাদের যদি আমাদের এই টুলসটা কাজ না করে তাহলে আমাদের কি এইভাবে একটা একটা করে চেক করতে হবে। আর এই যেগুলি আসছে এগুলি সব অ্যামাজনের থেকে আসছে। আর আরেকটা জিনিস হলো এই ধরনের কিওয়ার্ড যদি আসে তাহলে আমরা একটু মনে করি হতাশ হয়ে যাই, ঠিক আছে, কারণ আমাদের প্রথমেই আসলে মানুষ এগুলির ভিতরে ইয়া হয়ে যায় বেশি। এটা একটা মনে করেন যে বিশেষ করে একটা মানে ই কমার্স সাইটের কিওয়ার্ডের ভিতরে পড়ে যায়, ই কমার্স সাইটের জন্য কি এই কিওয়ার্ডগুলো ভালো না, ঠিক আছে। তারপরে যদি আমরা তারপরে এটা যে দেখতে থাকি সমস্যা নাই, আবার যদি এইটা জানতে চাই আমি কি করতে হবে, এটারে কপি করে নিয়ে এটারে সার্চ দিতে হবে। আমাদের টুলসে কিন্তু আগেই দেখাই দিয়েছে কত, এটা 42, আমরা এই জায়গায় যখন এর সার্চ দেব দেখবেন এটা 42ই দেখাইছে আমাদের, ঠিক আছে। এটা ইয়া হলো কোন পর্যন্ত, এই জায়গা থেকে এইটুকু এই .com পর্যন্ত, তারপরে যা এই একই জিনিস কি করছে তাহলে দেখাই দিতে, কিন্তু বর্তমান হইছে আমরা আগের থেকে এই জায়গা থেকে যাই নাকি এই জায়গায় দেখেন 10 নম্বরে আইছে এটা 25। তারপরে আমরা নিচের দিকে যাই, দেখেন এই জায়গায় বেশিরভাগ এগুলাই মানে অ্যামাজনের ইয়া দেখতেছি, আমরা শুধু অ্যামাজনের ইয়া দেখতেছি এবং বিভিন্ন ই কমার্স সাইটের ইয়া দেখতেছি। এই ধরনের এগুলি যদি কেউ করে তাহলে এগুলো আমরা এখন আপাতত এই অবস্থায় এড়িয়ে যাব। ডোমেন অথরিটিটা কম থাকলে ওইটা নিয়ে আমরা আগানো উচিত, বেশি থাকলে কি আমাদের ঝামেলা হইব বেশি, ঠিক আছে। এইভাবে সবাই কালকে যে ইয়াগুলো নিছেন, ওই যে 20টা ইয়া নিলেন না কালকে, বাচ্চা বাচ্চা কম ইয়ার ভিতরে 20 ডিফিকাল্টি 20 এরকমের ভিতরে নিছেন না, ওগুলারে আস্তে আস্তে করে এভাবে চেক করেন, ঠিক আছে। এগুলো চেক করবেন, তারপরে নাস্তার বিরতি হইব, সবাই নাস্তা করবেন, নাস্তা করে অযথা হাঁটাহাঁটি করে সময় নষ্ট না করে আইসা কাজ চালিয়ে যাবেন। তারপরে আবার আইসা আমরা আবার অন্য কিছু দেখবো, অথবা এগুলো যা সমস্যা হয় ওগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। ডোমেন অথরিটি চেক না, এটা কোন কান্ট্রি ওয়াইজ দিব, আপনি কালকে কোন কান্ট্রি হিসাব করে ইয়া করছিলেন, ইউএসএ হিসাব করে নিন, যখন যেই কান্ট্রি ইয়া করার ওই কান্ট্রি নিয়ে ইয়া করবেন, ঠিক আছে।
মানে আমরা সার্চ করতে পারবো একই ধরনের অনেক ধরনের থাকবে ওই ক্যাটাগরি ভাবে না আমি বলি আপনার এইরকম ইয়া নিছেন না, কারণ কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো গুগলে সার্চ দিবেন। ওই লেখাটাই দেখতে হ্যাঁ, আপনার যেই লেখার রেজাল্ট বের করা দরকার আপনি ওইটারে নেবেন, নিয়ে এই জায়গায় এটা সার্চ দিবেন। ঠিক আছে? সেটা গুগল ওই ট্রেনিং দিয়ে না সেটিংস থেকে করে চেঞ্জ করে তারপরে আর কি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার সেটিং না আসলে ওই যে বললাম যে গুগল ইউএস গুগল কানাডা এইভাবে মনে করেন যে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে আমি প্রথমে যখন কথা বলছি তখন আপনারা মনোযোগ দেন নাই। হ্যাঁ, এটা হলো তার প্রমাণ। আমি আগেই এটা ক্লিয়ার করে আসছিলাম। ঠিক আছে? আর আসবে না এরকম কিছুই না। আপনি এই জায়গায় লেখেন গুগল ইউএসএ, এভাবে লিখে সার্চ দেন, এরকম দেখবেন গুগল ইউএসএ চলে আসে। তারপরে মনে করেন যে যদি এরকম একদম নাই পারেন যে আমি এত ঝামেলা আমার ভালো লাগে না, তাইলে সোজা হিসাব একটা ইয়া নামাবেন, একটা ভিপিএন নামাই নেন। ভিপিএনটা নামানোর পরে ওই ভিপিএনটাতে যাই কি করবেন, আপনি যেই কান্ট্রি চান ওই কান্ট্রি সিলেক্ট করে দিবেন, বাস হয়ে যাবে। ঠিক আছে? ভিপিএন এ আমাদেরকে বেশি ইয়া দেয় না। ঠিক আছে? আমি মনে করেন যে কিছু কাজের জন্য আমার টাচ ভিপিএন প্রয়োজনে টাচ ভিপিএন ব্যবহার করি, আর বেশিরভাগ সময় ব্যবহার করি যে এটা উরবান। স্যার হ্যাঁ, একটা কিওয়ার্ডে সার্চ দিতে আছে ওইখানে হ্যালো ডোমেইন অথরিটি দিয়ে 55 আসছে 53 আসছে 96 50 18 55 43 29 43 এটা কি নিব ইয়েস হিসেবে দিব না 18 আসছে একটা, আর বাকি সবগুলি বড় বড়। এমন যদি একদম দেখেন বেশি সব বেশি বেশিরভাগই হলো বড়, একটু মনে করেন যে বড় বড়, আর একটা খালি ছোট। এটা এরকম কোনো ইয়া নাই, সংখ্যা নাই যে এটা হইলে একদম নেওয়া উচিত। তাহলে এটা হলো নিজের ভিতরে যে এটার সাথে আমি মারামারি করে উঠতে পারবো, নিজের একটা মানে শক্তি ইয়া করা যে আমি এটা তোকে উঠতে কি পারবো কি পারবো না। এখন 18 মনে করেন যে আপনি দেখলেন, এখন আপনি মানে বাকিগুলো সব 40 50 এরকমের ভিতরে, কিন্তু একটা 18। তো বাকি দ্বিতীয় নাম্বার পেজে একটু যায় দেখেন, দ্বিতীয় নাম্বার পেজে অবস্থাটা কি। দ্বিতীয় নাম্বার পেজে যদি দেখেন যে বড় বড় সব, তাইলে মনে করেন এটা আস্তে করে দিবেন নো। ঠিক আছে? মানে দুইটা পেজ দেখবো আর দুইটা না দেখেন ওই একটা দুইটা পেজ, প্রথম পেজের ভিতরে যদি দেখেন যে বেশিরভাগই হলো গিয়ে লো কোয়ালিটি, তার মানে লো। আর যদি প্রথম পেজের ভিতরে দেখেন বড় বড়, আর একটা খালি লো পাইছেন। এখানে স্যার আছে কয়টা এখানে হচ্ছে আপনার কি হচ্ছে? প্রথমটা 3 39 55 1 দ্বিতীয় নম্বর পেজে 3 আছে, তিন আছে 1 আছে 2 আছে তার মানে এটা মনে করেন যে আমাদের ইএস লিখতে হবে। ইয়েস লিখুন হ্যাঁ, এটা ইএস লেখা, এটা নিয়ে আগানোর জন্য আমাদের ইয়া তাহলে লিখতে বাকি হবে। মানে না 50 এর নিচে হইলে না, ওই যে আমি মাত্র ওই যে ভাই প্রশ্নটা করছি মতো আমি তখন এটা বলছি, তখন শুনেন নাই কেন? আমি আবারও বলতেছি, এটা আমাদের কোনো সংখ্যার ইয়া নাই যে এটা হইলে নেওয়া যাবে, এটা হইলে নেওয়া যাবে না। প্রথম কথা হলো বলতে হবে যে আপনার ওয়েবসাইটের অবস্থাটা কি। আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের দিয়ে 10, আমি চাইলে এর ভিতরেই যেগুলো আছে 10 15 এর ভিতরেই মনে করেন যে কি টার্গেট রাখবো, যাতে এরকম কিছু পাইলে এগুলো নিয়ে আগাইতে পারি। অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে মনে করেন যে দিয়ে ইয়া ঠিক আছে, কিন্তু তার বয়সটা বেশি ওয়েবসাইট, তখন আমাদের মনে করেন একটু ভালো ওয়েব ইয়া দিয়ে দিকে আমরা যাইতে পারি। ঠিক আছে? এখন মনে করেন যে যেগুলো দুর্বল আছে, যেমন ধরেন 15 20 এরকমের ভিতরেই যেগুলো আছে ওগুলোর দিকে নেওয়ার চেষ্টা করে। ওইরকম কোনো সংখ্যা বলা যায় না, কেউ কোনো সময় সংখ্যা বললে ইয়া করতে পারবো না যে এত ডি এর ভিতরে হইলে এগুলো নিবা। এটা ভালো লাগছে। স্যার আরেকটা বললা কি সার্ভিস করে এগুলা? সর্বনিম্ন আসছে ওই যে 2 ব্র্যান্ডিং। লাইন 14 আর কারা? প্রথম পেজে কি অবস্থা? প্রথম পেজে আপনার হচ্ছে 30 এর নিচে 30 এর নিচে নাই। আর দ্বিতীয় ভালো পেজে কত? হয়েছে, যখন করবো আমাকে একটু দাগ পাবো, একটু দেখতে চাই কিভাবে করতেছে। একটাই আছে নাকি আরো আছে? 14 একটা আছে 21 আছে 28 আছে 29 ধরতে আছে পারেন এটা, 25 আছে 30 আছে ধরতে পারেন। আমরা বাকিগুলো আরো পরে আবার দেখুন, তারপরে এটা আরো নির্বাচন নেওয়া হইব যে এটা টিকবো কি টিকবো না। আগে এইভাবে এগুলো নিতে থাকেন, এগুলো পাবেগুলো নাম দিয়ে দিই আগে এগুলা ইয়া করতে থাকেন সবাই। আর অন্য অন্য যাদের সমস্যা হইতেছে তাদেরকে আবারও বলি, আমরা প্রথমে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিব এই জায়গায়, দেওয়ার পরে দেখব যে এই জায়গায় অবস্থা কি, বড় বড় ওয়েবসাইট আসতেছে নাকি ছোট ছোট ওয়েবসাইট আসতেছে। ছোট ওয়েবসাইট কোনগুলা, যেগুলা ডিএ কম,
এখন ডিএ কম বলতে আপনার ওয়েবসাইটের থেকে এই ওয়েবসাইটটা ডিএ মনে করেন যে কম হইতে হইব অথবা কাছাকাছি থাকতে হবে, হালকা পাতলা একটু এদিক ওদিক তো হইতে পারে। আপনার থেকে মনে করেন যে 5-10 বেশি হইতেই পারে স্বাভাবিক, এর বেশি না। এখন আমাদের আমি আবার ইয়া দিয়ে দিতেছি, যেমন ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে ডিএ মনে করেন যে 15 অথবা 10, তাইলে কিরকম ওয়েবসাইট আমার কম্পিটিটর তোর নিচে যেগুলো আছে এর নিচে যেগুলো আছে আর হচ্ছে এর থেকে অল্প একটু বেশি করে যেগুলো আছে 15-20 এগুলি ধরেন 20 পর্যন্ত, তাহলে এই 20 এর ভিতরে যদি থাকে এগুলো একটু দেখবেন ঠিক আছে। এই হলো আমাদের এখন মোটামুটি টার্গেটের এরিয়া, যে যারা 20 আছে তারাই যদি আমাদের মানে সীমানার ভিতরে চলে আসে প্রথম 10 নাম্বার অথবা প্রথম 20 নাম্বারের ভিতরে, তাইলে আমরা এটা যে টার্গেট করব এটা যে ইএস লিখব। হ্যাঁ এবারে আস্তে আস্তে দিয়ে দিলে থাকবে, হ্যাঁ এটা আছে ফার্স্টে আছে আর রেডিতে একদম আছে 5 নাম্বার 92 আর আগে 70 আসলে এই রেডিটের একটা হিসাব আছে, আমরা ওটা তো জানি। আপনার প্রথমে যে বইটা আসছে সমস্যা নেই, ওটা রাখেন, এটা ইএস দিতে পারেন আপনি। 80 60 এগুলো সব লাস্টের দিকে ফার্স্টে দেখেন তাইলে 80 60 ওগুলোর টপকে ওটা চলে আইছে, তার মানে হলো ওগুলোর থেকে ভালো লাগছে হইলো, ঠিক আছে। গুগল দিয়ে আবার বয়স এগুলোর একটা ইয়া দেয়, ঠিক আছে, এগুলোর সম্মান দেয়, মুরব্বিদেরকে সম্মান দেয়, ঠিক আছে, কিন্তু যখন আপনি লেখার ভিতরে সুন্দর লিখবেন না, তখন মুরব্বি টুরব্বি তার দ্বারা কোনো হিসাব নেই, তখন সে থাকুক কি ওই ওই যারা ভালো লাগছে তাদের পরে থাকুক। তাহলে এবার এটা কিওয়ার্ড গুলো কত করব, এটা কিওয়ার্ড গুলো কত করব, না এটা কিওয়ার্ড কপি করবেন না, বাকি যেগুলা কালকে রিসার্চ করছেন ওগুলার এইভাবে চেক করে করে ইয়েস করে দিবেন। যেমন এই কালকে আমি যে কিওয়ার্ড গুলো আমার নিয়েছি ওগুলো আমি চেক করে করে কি করতেছি, আমি যে রাখতেছি, এগুলো নিয়ে আমি সামনে কাজ করতে দেবো না। স্যার হ্যাঁ এটা ইয়েস দেন, এইটা করতে যে শীটের ভিতরে ইয়েস দেন বলেন। ধরুন আমি সার্চ দিচ্ছি, সেই ক্ষেত্রে সেই কিওয়ার্ড ওয়াইজ আমার ওয়েব পেজ আসছে খুবই অল্প, মানে ওই কিওয়ার্ডটা দিয়ে শুধুমাত্র একটা পেজ আসছে, ওটা তো ভালো করে ইয়েস দিবেন, ওটা করবই না আসলে কারণ আপনার মনে করেন ওই কিওয়ার্ড দিয়ে শুধুমাত্র একজন লেখে, একটা আমার লেখে। ব্যাংক আপনি যদি দেখেন 2 নম্বরে আপনি থাকবেন, এই হলো অবস্থা, তাইলে সেটা ভালো না আমাদের জন্য? কত আসছে না আমি একটু নিচের দিকে দেখেন অবস্থাটা পিছনের অবস্থা কি, কোনো প্রশ্ন নাই, ইয়াও নাই, সবাই ঘুমায় নাকি? আসলেই শেষ হয়ে গেছে সকালে অতদিন আগে করা ছিল আর কি কোনো ওয়ে সার্ভিস করে বাসায় ফিরে গেছে আপনি এই দুজনের এখন কি আছে দেন